বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই চতুর্থ প্রজন্মের বা আধুনিক মাল্টিরুল ফাইটার জেট ক্রয়ের জন্য পরিকল্পনা করছে, কিন্তু বাজেট, রাজনৈতিক ইস্যু, কূটনৈতিক ইস্যু এবং বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে সেই প্রক্রিয়ায় ধীরগতি দেখা যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান পরিচালনার জন্য প্রশিক্ষিত পাইলট এবং কারিগরি জনবল প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আকাশ প্রতিরক্ষায় উন্নয়ন ঘটবে। বাংলাদেশ বিমান বাহিনী চীনের জেট-এনসি মাল্টিরুল ফাইটার জেট সংগ্রহের পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে প্রায় 16টি জেট-এনসি সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকিস্তান ও চীনের যৌথ নির্মিত জ্যাপ-17 ব্লক 3 যুদ্ধবিমান বিবেচনায় রয়েছে, যা পুরনো F-7 সিরিজের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। তাছাড়া বাংলাদেশ সরকার 16টি পশ্চিমা মাল্টিরুল যুদ্ধবিমান সংগ্রহের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আরও বলা হচ্ছে, বাংলাদেশ 96টি যুদ্ধবিমান কিনবে 4 দেশ থেকে। দেশগুলো হলো চীন, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও আমেরিকা। এই 4 দেশের যুদ্ধবিমান ক্রয়ে কোয়ালিটি ও দামের পার্থক্য রয়েছে। তাছাড়া এক এক দেশ এক এক রকম সুবিধা দিতে পারবে। তাই সব দিক বিবেচনা করে বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ হবে চীনের জেট-এনসি। আর সেই সঠিক সিদ্ধান্তই নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা হচ্ছে, ভারতকে নাস্তানাবুদ করা চীনা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এবার বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের জ্যাপ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে। এই বিমানকে ভিক্টোরিয়াস ড্রাগন নামেও ডাকা হয়। আগে বাংলাদেশ বিমান বাহিনীর ভরসা ছিল পুরনো ধরনের যুদ্ধবিমান, যেমন F-7 ও MiG-29, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে কৌশল ও নেতৃত্ব। বর্তমানে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অধীনে দেশের সামরিক কৌশলে আসছে বড় পরিবর্তন। চীনের এই জ্যাপ-17 ব্লক 3 আধুনিক প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থায় সজ্জিত একটি যুদ্ধবিমান। এটি অনেকটাই যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের মতো, তবে খরচ অনেক কম। পাকিস্তান ইতিমধ্যে এই বিমান ব্যবহার করে ভারতের আধুনিক রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে। এবার বাংলাদেশও সেই প্রযুক্তি নিচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশ 16টি যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করছে। এছাড়া হেলিকপ্টার ও ড্রোন সহ সামরিক শক্তি বাড়ানোর জন্য আরও বড় পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনীর অন্যতম দাবি ছিল হেলিকপ্টার ক্রয়, যা বাস্তবায়ন করা হয়েছে, কেননা স্পেশাল মিশন হেলিকপ্টারের সংকট বিদ্যমান ছিল, যে কারণে পার্বত্য অঞ্চলে মিশন পরিচালনা করতে হিমশিম খাচ্ছিল। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনা এবং একই সঙ্গে হেলিকপ্টার ক্রয়ের আর্থিক অনুমোদনও দেয়, যেখানে উল্লেখ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বেল কোম্পানি থেকে 4টি হেলিকপ্টার কিনবে বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো বেল 407 মডেলের স্পেশাল মিশন হেলিকপ্টার। প্রথমে 4টি হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিলেও পরবর্তীতে এর সংখ্যা আরও একটি বাড়িয়ে মোট 5টি হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই হেলিকপ্টারগুলো সেনাবাহিনীর মিশনে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে? যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই ধরনের 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে, তবে চাহিদা অনুযায়ী এই সংখ্যা অনেক কম ছিল। তবে সেনাবাহিনী অপারেট করে সন্তুষ্ট হবার কারণে অতিরিক্ত আরও 5টি অর্ডার করে। এই হেলিকপ্টার অপারেট করার জন্য একজন পাইলট যথেষ্ট, তবে একসঙ্গে স্পেশাল ফোর্সের 6 জন সৈনিক বহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী টার্বোশপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ছুটতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ 19,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম, তবে এর রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত। সুতরাং পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। সেনাবাহিনীর মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে এই হেলিকপ্টার ব্যবহার করা, কারণ আকারে ছোট এবং মেনটেনেন্স করার জন্য অতিরিক্ত অর্থ লাগবে না। সে কারণে পার্বত্য চট্টগ্রামে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান টের পেলেই আকাশপথে মিশনে যেতে পারবে। সুতরাং পালিয়ে যাওয়ার কোনো পথ থাকবে না। তাছাড়া এই হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়েও ফায়ারিং করা সম্ভব। সুতরাং পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বেল 407 স্পেশাল মিশন হেলিকপ্টার গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই 5টি হেলিকপ্টার ক্রয়ে সেনাবাহিনীর খরচ হয়েছে 16 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের হেলিকপ্টার ক্রয় করবে সে বিষয়ে টেন্ডার দেয়। সেনাবাহিনীর টেন্ডারে উল্লেখ করা হয় কতটা শক্তিশালী হবে মিডিয়াম লিফট হেলিকপ্টার। এক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী, অর্থাৎ পশ্চিমা দেশগুলো থেকে হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা করেছিল। সুতরাং ইটালি, ফ্রান্স অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করবে। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা টেন্ডারে উল্লেখ করা হয়। যদি কোনো প্রতিষ্ঠান শর্ত পালন করতে ব্যর্থ হয় তাহলে তাদের টেন্ডার বাতিল হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শর্ত সর্বমোট 16 জন প্যাসেঞ্জার বহনে সক্ষম হতে হবে, অর্থাৎ স্পেশাল মিশনের জন্য এই হেলিকপ্টার ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী। হেলিকপ্টারের ইঞ্জিন হবে 2টি, কমপক্ষে 9
600 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করবে, একটানা 3 ঘন্টা আকাশে উঠতে সক্ষম হবে। এছাড়াও 600 কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে। হেলিকপ্টারকে কমপক্ষে 1600 কেজি পর্যন্ত ওজন বহন করতে হবে। এছাড়াও ককপিট হতে হবে গ্লাস ককপিট, ফলে পাইলটের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হবে। হেলিকপ্টারটি পরিচালনায় কমপক্ষে 2 জন পাইলট প্রয়োজন। এছাড়াও সঙ্গে থাকবে অতিরিক্ত হার্ড পয়েন্ট। মূলত এই কারণেই অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা পালন করবে। স্পেশাল মিশনের জন্য এই ধরনের মাল্টিরোল হেলিকপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে এয়ারফ্রেম লাইফ টাইম কত বছর হবে তা উল্লেখ করতে বলা হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা কত বছর তা উল্লেখ করা হয়নি, কারণ পশ্চিমা দেশগুলোর হেলিকপ্টার কমপক্ষে 40 বছর অপারেট করা সম্ভব। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। চীন সফর করে আসা বাংলাদেশের একটি সামরিক প্রতিনিধি দল সম্প্রতি সরকারকে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ শুধু যুদ্ধবিমান নয়, আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রযুক্তি এবং নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে এটা স্পষ্ট যে বাংলাদেশ এখন শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং একটি পরিপক্ক সামরিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিমান বাহিনীর সমরাস্ত্র নিজ দেশে তৈরি করা অত্যন্ত কঠিন, তবে সেনাবাহিনী ও নৌবাহিনীর মতো বিমান বাহিনীকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বিমান বাহিনীর জন্য নিজ দেশে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে, যার রেঞ্জ সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত এবং 25 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। চীনের সঙ্গে আলোচনা করে FM-90 এয়ার ডিফেন্স মিসাইল তৈরির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে হঠাৎ করেই কোনো ভারী সমরাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। এ ফর্মুলাকে কাজে লাগিয়ে বাংলাদেশের এভিয়েশন শিল্পে এক সময় যুদ্ধবিমান তৈরি করাও সম্ভব হবে। একইভাবে 15 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার পর আরও বেশি রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে। ইতোমধ্যে তুরস্কের সাথে গাইডেড বোমা তৈরির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। দেশের মাটিতে যা লাইসেন্স নিয়ে গণহারে উৎপাদন করা হবে, তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি এই গাইডেড বোমার ওজন 150 থেকে 270 কেজি এবং রেঞ্জ 2 থেকে 28 কিলোমিটার পর্যন্ত অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং 3 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। বর্তমানে শুধুমাত্র বিমান বাহিনীর F-7 ফাইটারে অন্তর্ভুক্ত হলেও পর্যায়ক্রমে দেশের প্রতিটি ফাইটারে অন্তর্ভুক্ত হবে। তাছাড়াও বাংলাদেশের আপকামিং সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন উভয় ফাইটারে অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে সহজে গোলাবারুদ সংকটে পড়বে না বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়াও বিমান বাহিনীর জন্য দেশের মাটিতে তৈরি হবে এয়ার লঞ্চ রকেট সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর Mi-17 হেলিকপ্টার এবং নতুন যে অ্যাটাক হেলিকপ্টার কিনবে সেগুলোতেও ব্যবহার করা যাবে 20 থেকে 70 মিলিমিটারের এই রকেট, যা গণহারে দেশে উৎপাদনের পরিকল্পনা করছে। এক্ষেত্রে সহযোগী দেশ হিসেবে তুরস্ক, চীন ও রাশিয়ার নাম উপরের দিকে থাকবে। অ্যাটাক হেলিকপ্টার দিয়ে ফায়ার করতে ব্যাপক পরিমাণ রকেট ব্যবহার করতে হয়, যা ক্রয় করে চাহিদা পূরণ করা সম্ভব নয়, যে কারণে দেশের মাটিতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা দপ্তর। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।